ভগবানের পুজো তো দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন কি মানুষ পুজো, তাও আবার স্কুলের মধ্যে? দেখুন শয়ে শয়ে মহিলা কিভাবে হলেন ভগবান। এতদিন স্কুলে শিক্ষা দেওয়া হতো, এত সকলেরই জানা, কিন্তু স্কুলের মধ্যে যে এও হয়, এই ঘটনা হয়তো আমাদের ক্যামেরায় এই প্রথম। বাড়ির ছোট্ট ছোট্ট শিশুদের এ কেমন শিক্ষা দিচ্ছে স্কুল, যে ঘটনা দেখলে হয়তো আপনার চোখ উঠবে কপালে। ভগবানের পুজো আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে মানুষ পুজো কে করে? কেনই বা হঠাৎ বাড়ির মহিলাদেরকে স্কুলে এনে ঘটনা হচ্ছে এমন কাণ্ড? তাই এর পিছনে আসল কাহিনী জানলে চমকে উঠবেন আপনারাও। তীব্র তাপপ্রবাহকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটা স্কুলে যখন চলছে গরমের টানা ছুটি, আর ঠিক সেই মুহূর্তে স্কুল ঘটিয়ে বসলো এমনই কাণ্ড, যেখানে বাড়ির মায়েদের স্কুলে নিয়ে এসে করা হলো মা পুজো। তবে শুধু এতেই শেষ নয়, হুবহু ভগবানের মতন সেই সব মায়েদের আবার দেওয়া হলো পায়েস ভোগ। কিন্তু এই ঘটনার প্রথম দর্শনে সবাই চমকে উঠলেও ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। তবে স্কুলের মধ্যে এমন কাণ্ডের আয়োজন সম্পর্কে জানা গেল, এদিন ছিল মাতৃদিবস, আর যে দিনটি পৃথিবীর প্রত্যেকটা ভগবান তুল্য মায়েদের দিন হিসেবেই উৎসর্গ করা হয়। তবে বর্তমান যুগে দাঁড়িয়ে এই জন্মদাত্রী মা ছেলের মেয়ের কাঁধের বোঝা হয়ে গেল। আজকের এই ভিডিও যেন সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মা নামটি আমাদের জীবনে কতটা দামি। তবে আবেগে গা ভাসিয়ে মাতৃদিবসে মায়ের উদ্দেশ্যে কেক কেটে নিজের সনাতনী সংস্কৃতিকে রসাতলে পাঠিয়ে নয়, বরং জন্মদাত্রী মাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে তার পা ধোয়ানো থেকে শুরু করে দেওয়া হলো পায়েস ভোগ। আর মায়ের প্রতি এমন ভালোবাসার নজির সৃষ্টি করা হলো, এমন ছবি তুলে ধরল স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা। আর শহরের বুকে এই দৃষ্টান্ত স্থাপন করা অভিনব মা পুজোকে ঘিরে এখন হইচই পড়ে গিয়েছে সর্বত্রই। তবে শেষ একটাই কথা, মায়ের প্রতি সন্তানদের এমন ভালোবাসা একদিন নয়, বরং সারা জীবন থাকুক অটুট। এমনভাবেই মা সেবার মধ্য দিয়ে করা হোক ভগবানের সেবাকেও। তাই আজ সেই সব ভগবানদের জন্য এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। ভগবান হোক আমার অহংকার, জন্মদাত্রী মা হোক আমার পথপ্রদর্শক। শপথ নিচ্ছি যে আমি সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকব, তাদের ভালোবাসব, মা বাবাকে চিরজীবন দেখাশোনা করব। এখন সবাই মাকে প্রণাম করো। যতদিন এই বিদ্যালয়ের সাথে যুক্ত থাকবো বা শিক্ষকতা জীবনে থাকবে, এবং আমার পরেও মনে হয় আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে এই রীতিটাকে অন্তত অনুসরণ করে যাবে। মা পুজোর বিশেষত্ব বলতে এখানে মাদেরকে পা ধুইয়ে দেয়, সন্তানরা ধুইয়ে দিয়ে তারপরে তাদেরকে প্রণাম করে একটা শপথ নেয় যে সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং মা বাবাকে দেখাশোনা করবে। আর তারপরে একটু পায়েস খাইয়ে দেয় মার মুখে, কারণ সারা জীবন যাতে মা বাবার যাতে বাসস্থান এবং অন্নের ব্যবস্থা সন্তানরা করে, যাতে যৌথ পরিবার টিকে থাকে এবং মা বাবার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি, আমাদের সেই ধারণাটাই ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরবার জন্যই এটার আয়োজন।